আর এবার নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে। ফের একবার উত্তপ্ত হলো বাংলাদেশ। স্টেডিয়ামে এবার ম্যাচ ঘিরে বিতর্ক। বিপিএল ম্যাচ স্থগিত করে দেওয়া হলো। ম্যাচ না হওয়ায় ক্ষুব্ধ দর্শক। মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর এবং উত্তেজনা। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, জানতে চাইবো এই যে ক্রিকেটার স্টেডিয়ামে যে ভাঙচুর, আমরা বাংলায় দেখেছি এমন ঘটনা, এবার বাংলাদেশে ক্রিকেটারদের বয়কট করা হয়েছে, এমনও বিভিন্ন অভিযোগ উঠে আসছে। ঠিক কি হয়েছিল সত্যজিৎ? দেখো, বাংলাদেশের বিপিএল, যেটা বাংলাদেশের ঐতিহ্যবাহী ভারতবর্ষের আইপিএল কে তারা নকল করে বা কপি করে বাংলাদেশ শুরু করে বিপিএল। সেই বিপিএল এ কিন্তু গ্রাফ অনেকটাই নেমেছে গত কয়েক বছর ধরে। তার কারণটা এই মুহূর্তে বিপিএল এর যে বাজেট, হয়তো আমাদের দেশে একটা প্লেয়ার যে টাকা পান তার যে ফিজ হয় তার থেকেও কম, এমনই বাজেট হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিপিএল। এবং সেইভাবে বাংলাদেশে যে বড় হাই প্রোফাইল খেলোয়াড় যারা তারা অংশগ্রহণ করেন না। বাংলাদেশের প্লেয়ার পাকিস্তানের খুব সাধারণ মানের বা জিম্বাবুয়ের এই ধরনের প্লেয়ারদের উপর কিন্তু নির্ভরতা এই বিপিএল। একটা সময় যেখানে খেলেছিলেন আমরা জানি অ্যান্ড্রে রাসেলরাও খেলেছেন, কিন্তু সেই গ্রাফ কিন্তু নেই। ফলে বিপিএল তার ঐতিহ্য হয়েছে। এবং যেহেতু বাংলাদেশে ঘরোয়া প্লেয়াররা খেলছেন বেশি, ফলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে। আর সেইভাবেই যারা খেলছেন এই মুহূর্তে যদি বলো, একটা উত্তেজক পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে। এবং তারই কিন্তু প্রতিফলন দেখা হলো খেলার মাঠেও। যেখানে গত কিছু মিরপুরে বিশেষ করে বিপিএল শুরু হওয়ার পর প্রথম থেকেই আমরা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে একটা বিক্ষিপ্ত ঘটনা দেখা গেছিল, যেখানে অধিনায়করাই নিজেদের মধ্যে কথা কাটায় নিজে জড়িয়ে পড়ছেন। এবং তারপরে দেখা গেলো মিরপুরের ঘটনা, সেই ঘটনায় রীতিমতো হাতাহাতি, মারপিট, তুমুল ভাঙচুর হলো স্টেডিয়াম। ফলে সেইভাবেই এরপরে আমরা দেখলাম দলে যারা ছিলেন, বিশেষ করে লিটন দাস, প্রত্যেক কিন্তু মুস্তাফিজুর রহমান, তারাও সাংবাদিক সম্মেলন করেন। কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায় যে কোথাও যেন তারা একটা বিরক্ত, বিশেষ করে খেলাগুলোর ক্ষেত্রে এই হিংসা ছড়িয়ে পড়ার। কিন্তু যেটা ঘটনা ঘটছে, যে ক্রিকেট খেলা যে ভদ্রলোকের খেলা বলা হয়, সেই ক্রিকেট খেলা যে কালিমা মৃত্যু করলো কিন্তু এই বাংলাদেশ, যেখানে গোটা বাংলাদেশের একটা গণতন্ত্র যেমন নেই, ঠিক তেমনই কোনো ক্ষেত্রেই যে নেই, তার খেলার মাঠ আরো একবার প্রমাণ করলো। সত্যি জানতে চাইবো আজকের এই ঘটনা আগামী দিনে কি বাংলাদেশে আবারও এভাবে ম্যাচ দেখা যাবে? এবং ভাঙচুর যে স্টেডিয়ামে করা হলো, প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? বলে রাখি, বাংলাদেশের আমরা যে আন্তর্জাতিক খেলার দিকে নজর দেখি, তুমি দেখো বাংলাদেশে যারা রয়েছে মুস্তাফিজুর রহমান বা মুশফিকুর রহিম বা সাকিব আল হাসান, এটাকেও আমরা দেখেছি বিপিএল খেলার ক্ষেত্রে পুরো আন্তর্জাতিক কোনো ডিসিশন নিয়ে সাকিব আল হাসান তিনি কিন্তু উইকেটে স্ট্যাম্পের লাথি মেরেছিলেন, যারা কিন্তু প্রবল বিতর্ক হয়েছিল। এবং এশিয়া কাপের যে সেমিফাইনাল খেলা, যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা জেতার পর মুশফিকুর রহিম তিনি কিন্তু নাগিন ড্যান্স করেছিলেন, জানি কিন্তু প্রবল বিতর্ক হয়েছিল। ফলে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এই উত্তেজক পরিস্থিতি কিন্তু বা উত্তেজক মনোভাব কিন্তু আগেও যেমন ছিল এখনো রয়েছে। আর ইদানিং যেহেতু দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অবনতিও যথেষ্ট হয়েছে, যার ফলে কোথাও যেন মানুষের মধ্যে হিংসা জিনিসটা আরো বেশ প্রবল হয়ে ছড়িয়ে পড়েছে। যার ফলে এই ঘটনাগুলো বারবার ঘটছে। যেখানে দেখো আমরা যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো একটা অবশ্যই মানুষ কোথাও যেন তারা যেন আত্মবিষয় হয়ে ওঠে বিশেষ হিংসা ছড়ানোর ক্ষেত্রে, এবং তারই প্রতিফলন কিন্তু খেলার মাঠেও হচ্ছে। গোটা বাংলাদেশ একটা অরাজকদের হাতে রয়েছে, এই ঘটনা আরেকবার প্রমাণ করলো। সত্যি আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, আজকের এই ঘটনায় সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা হয়, পাশাপাশি বিসিবি পরিচালক বহিষ্কারের দাবি এমনটাও কিন্তু তোলা হয়। সেক্ষেত্রে সত্যি জানতে চাইবো, এই যে একের পর এক ঘটনা যেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে, বাংলাদেশ কি এই ঘটনা কি চলতেই থাকবে? বাংলাদেশে কি সমাপ্তি দেখবে না মানুষ? সাধারণ মানুষ সাধারণভাবে কি খেলা দেখার সুযোগ পাবে না? সত্যজিৎ, দেখো একেবারে তার জন্য দরকার একটা নিরপেক্ষ, বলতে পারো নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশের বিসিবিতে যারা রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় যারা রয়েছেন, আমরা যেন একটা সময় ছিলেন আতাহার আলী খান ছিলেন, আতাহার আলী খান যেমন ছিলেন, ঠিক আমিনুল ইসলাম বুলবুল ছিলেন, এবং তারা যখন বোর্ডটা পরিচালনা করতেন তখন কিন্তু এই ঘটনা কিন্তু তেমন ভাবে ঘটেনি। কিন্তু দেখো এই যে ইউনিট সরকার ক্ষমতা বসার পর যেভাবে আতাহার আলী খানকে সরিয়ে দেওয়া হয়, পাশে বোর্ডে যারা ছিলেন খালেদ মাহমুদ সুজন তাকেও সরিয়ে দেওয়া হয়। ফলে এই যে সরিয়ে দেওয়া যারা যোগ্য ক্রিকেটার বলতে পারো বা বাংলাদেশকে যারা ক্রিকেটের একটা উচ্চতা নিয়ে যাচ্ছে, সে সমস্ত মানুষদের সরিয়ে দেওয়ার পর একেবারে নতুন অচেনা মুখদের সামনে নিয়ে আসা হয়। আমরা দেখেছি এই সামনে নিয়ে আসার পর থেকে কিন্তু বিতর্ক, অর্থাৎ খেলার মধ্যে একটা যেন স্বজন পোষণ হিসেবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এবং দেখো যেটা বাংলাদেশের ক্রিকেট দলটা আমরা যদি বলি, দেখো এই যে সাকিব আল হাসান তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন, এবং আমরা জানি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক, যাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক বলা হয়,
তিনিও কিন্তু এই মুহূর্তে এক কথায় নির্বাসনে রয়েছেন বলে যায়। অর্থাৎ তাদের যে গ্রহণযোগ্য কোনো কিছুই কিন্তু ব্যবহার করছে না ইউনিট সরকার, এবং যার ফলে যারা অতি সাধারণ মানের তারা সরকারের যারা সমর্থক বা সরকারের পক্ষ নিয়ে যারা কথা বলেন তাদেরই কোথায় যেন সামনে নিয়ে আসার চেষ্টা হয়, আর যার ফলে খেলার গ্রাফ হয়েছে। আর গ্রাফ নেই তার কারণে তোমাকে বলে রাখবো, দেখো এই মুহূর্তে যদি দেখি যারা বাংলাদেশ পরিচালনা করছেন তারা তো নির্বাচিত নন, সেখানে জনগণের কাছে বাধ্য না। আর এই যে ক্ষমতায় বসে ক্ষমতার লোভটা, এটাই কোথাও যেন আরো হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে গোটা বাংলাদেশ। আর যার ফলে এই অযোগ্য খেলোয়াড়রা যারা হয়তো বিপিএল বড় ম্যাচে খেলা উপযুক্ত না, শুধুমাত্র স্বজন পোষণের জন্য রাজনৈতিক নেতাদের সহায়তায় সুযোগ হয়ে, আর যার ফলে তারা নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে হিংসার ঘটনাগুলো ঘটছে। বাংলা যেতে দরকার তা হচ্ছে জনগণের কাছে নির্বাচিত সরকার, এবং যারা যোগ্য, আকবর বলবো আতা আলী খানরা রয়েছেন, আকরাম খানরা রয়েছেন, এই সমস্ত মানুষদের সামনে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে আনা অত্যন্ত প্রয়োজন। ফলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু অচল গভীরে তলিয়ে যাবে। বেশ, ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, মিরপুর স্টেডিয়ামে উত্তেজনা এবং ভাঙচুর, ম্যাচ না হওয়ায় ক্ষুব্ধ দর্শক, ম্যাচ না হওয়ায় দর্শকরা ক্ষুব্ধ এবং তারপরেই ভাঙচুর।